হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম সেখান থেকে আরম্ভ করলাম। আশা করছি আপুদের ভালো লাগবে। কালকে মশলাপাতি সব কিছু আমি তুলে রেখেছি, বলেছি ভিডিওতে। তারপরে আমি যে চলে আসছি মেয়েকে এখান থেকে নিতে। ওই আমাদের এখানে ঈদ হয়, বেশি দূর না, তো আর কি এখানে খেলতে আসছে। সারাদিন এখানেই ছিল, খেলাধুলা করেছে সবাই মিলে। ঈদ সাজা ছিল ঈদগাহটা, তো এখানে নামাজ হয়, বেশি দূর না। তো ওকে নিয়ে যাব বাড়িতে। সারাদিন এখানে থেকে খাওয়া দাওয়ার কথা ভুলে গেছে, ডেকে নিয়ে এসে ভাত খাওয়াইতে হবে। আর আমি ডাক দিতে চলে আসলো দৌড় দিয়ে। রাত্রে অনেক সুন্দর লাগবে, ঈদগাহটা লাইট জ্বালাবে। এখন তো আর লাইটটা দেয়নি আর কি, সেজন্য আর কি সেরকম নিচে কি করছে না। লাইটগুলো ফিট করেছে কিন্তু আর কি সুইচ দেয়নি। এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি যেভাবে তেলে পিঠা বানাই তোমাদের সাথে শেয়ার করবো। আপুরা দেখে নাও, আমি এখানে গরম পানির ভিতরে সুজি আর ময়দা 2 কাপ করে সব কিছু দিয়ে দিয়েছি। সুজি ময়দা এগুলো, সুজিটা খানিক টাইম ভিজিয়ে রেখেছিলাম, তারপর ময়দা দিয়ে দিছি 2 কাপ, দিয়ে ভালো করে ম্যারিনেট করে এরকম করে আর কি নিচ্ছি। ব্যাটারটা বানিয়ে তারপর আর কি রেখে দেবো আধা ঘন্টার মতো। আর এর ফাঁকে আমি রান্নাটা সেরে নেব। কালকে তো ঈদ, সো আজকে ভাবলাম ডাল রান্না করি আর ডিম ভাজি। তা তোমাদের ভাইয়া বললো ডাল রান্না করতে হবে না, ডিমটা ভাজো। আর দুপুরের খানিক ডাল আছে আর কি, সেটাই আর কি গরম করব, তার জন্য আর কি ডালটা রান্না করলাম না। ডিম সেদ্ধ করে ভেজে নিলাম। আর এই যে পেঁয়াজ দিয়ে আমি এভাবে ডিম ভাজা করি, ভালো লাগে। তোমরাও এভাবে ভাজো নাকি বলবা কমেন্টে। তো এভাবে ভেজে তারপর আমি রেখে দেব। আর আমি যে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তেলে পিঠার ব্যাটারটা, এটাকে আরও ভালো করে নেড়ে চেড়ে আমি পিঠাটা ভেজে নেব। সো আপুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, অনুরোধ রইল সবাইকে। আর যারা যারা এই কাজটা করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার অন্তর থেকে। আর প্লিজ ভিডিও দেখে একটা কমেন্ট করে যাবা, তাহলে আমি বুঝতে পারবো আমার কোন কোন আপু আর কি ভিডিওটা দেখেছে। তো আমি আবার তাদের ঘরে গিয়ে দেখতে পারবো আর বন্ধু হয়ে আসতে পারবো। আসলে সবাই সবাইকে সাপোর্ট করলে এগিয়ে যেতে সুবিধা হবে, এটা আর কি বলতে চাইছি। তো এখন হলো সকালবেলা, এখন সকাল হয়ে গেছে, সকাল 5টার মতো বাজে। আর আমি উঠে নামাজ পড়ে একটু কোরআন পড়েছি, তারপর আর কি চলে আসছি রান্নাঘরে। এসে এই যে পিঠা তো রাত্রে ভেজে রেখে দিয়েছিলাম আর নাস্তাটা বানিয়ে নিয়েছি। তোমাদের ভাইয়া খেতে বসে গেছে নামাজ পড়ে এসে। আর এখন আর কি মেয়ে চলে যাবে ঈদে। আর আমি এগুলো আদা রসুন এগুলো আর কি সব বেছে রেখে দেব, যেহেতু কুরবানি ঈদ, টুকটাক মাংস তো হবেই, আমাদেরও কুরবানি দেবে। তো তার জন্য আগে থেকে আমি সব কাজ করে রাখছি আর কি। তো আজকের ভিডিও এইটুকুই আপুরা, আবার দেখা হবে কালকে কোনো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।